এই রাহু মঙ্গল বা মাঙ্গলিক এটা কোনো অভিশাপ নয়। আপনারা এক এক সময় আমাদের কাছে এসে যেভাবে বলে ওঠেন, ওরে বাবা আমার মেয়েটা মাঙ্গলিক, ও তো কিছু হবে না, ও তো বিয়ে হবে না, সংসার ভেঙে যাবে, স্বামী মরে যাবে, সন্তান মরে যাবে। কে বলে এসব? কে বলে? এ কোনো অভিশাপ নয়, গ্রহের অবস্থানগত প্রভাব। গ্রহরা তো আম গাছে গিয়ে বসবে না, গ্রহরা তো ফুল গাছে গিয়ে বসবে না, ওই 12টা ঘরে হরস্কোপের মধ্যেই বসবে। এই 12টা ঘরের অবস্থানগত প্রভাব, যে ঘরে বসছে লগ্ন এবং চন্দ্র অনুসারে কত নম্বর ঘরে বসছে, কোন নক্ষত্র পেয়েছে, কার ঘরে আছে, সাবজেক্ট নট সো ইজি। গ্রহ রাহু মঙ্গল মাঙ্গলিক এদের একটা নেচার আছে, ঘুমোতে ভালোবাসে, নিজের আইডিওলজি বাইরে অন্যের আইডিওলজিকে শেয়ার করে না বা অ্যাডাপ্ট করেন, একটু গোয়ার হয়, বাধ্যতার বাইরে যায়। এবং আরেকটা জিনিসও মানতে হবে, দে পিপুল আর বিগ এনার্জেটিক। রাত 2টো 3টে 4টে পর্যন্ত জেগে পরীক্ষার প্রিপারেশন করে সকাল 6টায় বেরিয়ে যায় পরীক্ষা দিতে, বিগ এনার্জেটিক। অন্যান্য প্ল্যানেটেরও তো প্রভাব আছে, তাই না? সেইগুলো দেখে তবেই বলা যাবে এই মঙ্গলের পরিকাঠামো কী, এই মঙ্গল কি করতে পারে। মঙ্গল একা থেকে একটা গ্রহ, একা থেকে একটা যোগ সৃষ্টি করে অবস্থানগত প্রভাবে, একমাত্র মঙ্গল, একমাত্র মঙ্গল। আরেকজন সৃষ্টি করে দশমে থেকে তার নিজস্ব এবং তুঙ্গিস্থ গৃহে বসে কর্মযোগ সৃষ্টি করে, সেটা শনি। মঙ্গল কখনোই বিয়ে দেয় না, মঙ্গল কখনোই বিয়ে দেয় না। ওকে সাহায্য করে রবি শুক্র বৃহস্পতি। মঙ্গল কখনোই ঘর ভেঙে দেয় না। ওকে সাহায্য করতে হবে রাহুকে, ওকে সাহায্য করতে হবে শনিকে, তবেই না হবে। বৃহস্পতি কোনো প্রভাব বিস্তার করবে না, তবেই হবে। এ অত সহজ সাবজেক্ট নয়। বললাম আর হয়ে গেল, আর কিছু বিক্রি করে দিলাম, লোক নিয়ে নিল। এর মধ্যে অঙ্ক আছে, অঙ্ক, ডিগ্রি আছে, ট্রানজিট আছে, দশা আছে, ভাঙতে হবে, তার জন্য অঙ্ক করতে হয়, তবেই না ফিলসফিটা বেরোবে, অ্যাস্ট্রো ফিলসফিটা, তা নাহলে বেরোবে না। নমস্কার।